নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা এবং আগামী 13 জুলাই শনি মহারাজ বক্র গতিতে গোচর করে বক্র গতিতে সঞ্চার করে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবেন 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত একটি বিশেষ সময়। মেষ রাশি মেষ লগ্ন সাইন এরিজ ন্যাচারাল জোডিয়াকের ফার্স্ট হাউস তার দ্বাদশে শনি বক্র গতিতে যাচ্ছে। আমাদের একটা ধারণা তো আছেই এবং এটা বহুভাবে কথিতও রয়েছে যে কোনো গ্রহ বক্র গতিতে গেলে আগের ঘরের ফল দেয়। সেটা যেমন কিছুটা রয়েছে, কিন্তু যে ঘরে সে অবস্থান করছে সেই ঘরেরও ফল সে অতি অবশ্যই কিন্তু দিয়ে থাকে। মেষ রাশি মেষ লগ্নের দ্বিতীয় শনির দৃষ্টি থাকবে, মেষ রাশি মেষ লগ্নের ষষ্ঠে এবং নবমে, দ্বিতীয় ষষ্ঠ এবং নবমে বক্রগতির শনির দৃষ্টি থাকবে। যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তাদের জন্য হতে চলেছে তা হচ্ছে ব্যয় এবং ব্যাড ইনভেস্টমেন্ট, রং ইনভেস্টমেন্ট থেকে সতর্ক থাকতে হবে। কারুর কথায় প্রভাবিত হয়ে প্ররোচিত হয়ে কোনো রকম ইনভেস্টমেন্ট থেকে, কোনো রকম বিনিয়োগ থেকে, কোনো রকম ইনভেস্টমেন্ট থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন। যে কোনো ভাবেই হোক না কেন একটা হসপিটালাইজেশনের ক্ষেত্র কিন্তু থাকছে। সেটা নিজের ক্ষেত্রে হতে পারে, পরিবার পরিজনের মানুষদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা, এমনকি কোথাও কোথাও থানা পুলিশ লকআপ ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা কোনো রকম কর্মজীবনে রয়েছেন, যাদের কেরিয়ার রয়েছে, সেখানে কিন্তু বলবো যে কর্মক্ষেত্রে কর্মজীবনে বিশেষ সতর্ক থাকতে হবে। সেখানে কোনো গোলযোগ তৈরি হতে পারে, স্থানান্তরে বাধ্যতামূলকভাবে যাওয়ার প্রয়োজন হতে পারে, কোথাও কোথাও নতুন কর্ম লাভের সম্ভাবনা থাকছে যারা নতুন জব সার্চ করছেন। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে আকস্মিকভাবে যদি কোনো জটিলতা থেকে থাকে, সেখানে আকস্মিকভাবে একটা সম্পর্কে উন্নতির ক্ষেত্র তৈরি হতে পারে। ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, নিকটজন, পরিবার পরিজন, তাদের সঙ্গে সম্পর্কে একটা তিক্ততা তৈরি হতে পারে, ডিট্যাচমেন্ট তৈরি হতে পারে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। রূঢ় বাক্য, ক্রূর বাক্য থেকে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। এবং সঞ্চিত অর্থ কোনোভাবেই যাতে ভুলভাবে না বিনিয়োগ হয় সেখানে সতর্ক থাকতে হবে। রিসোর্স নষ্ট হয়ে যেতে পারে। অর্থই আমাদের একমাত্র রিসোর্স নয়, বহু সম্পর্ক থাকে যেগুলো আমাদের জীবনের একটা রিসোর্সের মতো। সেই ধরনের সম্পর্কে একটা ডিট্যাচমেন্টের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। শত্রু হানির যোগ থাকছে, রোগ ব্যাধি ইত্যাদির ক্ষেত্রে সুচিকিৎসার যোগও থাকছে। একটা বিপুল ভাবে ভাগ্যের পরিবর্তন, কোথাও কোথাও বিবাহের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন, এই সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে থাকছে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যহানি হতে পারে সম্ভাব্য ক্ষেত্রে। উচ্চশিক্ষার সঙ্গে যারা সংযুক্ত, সেখানে কিছুটা গোলযোগ, ডিলে, বাধা বিঘ্ন, হিন্ড্রেন্স ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। সেখানেও যথেষ্ট সতর্ক থাকতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের শনি 7.5 ফেজ শুরু হয়ে গেছে এবং এই দ্বাদশের বক্রগতির শনি, তাদের শনি মানেই লার্নিং লেসন। কিছু আমাদের সে শেখাবে, জানাবে, বোঝাবে। সেটা পেনফুল হলেও কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। সেখান থেকে কিন্তু পালাবার কোনো পথ নেই। বহু মানুষ বলে থাকেন যে কোনো পুজো আচ্ছা করে, কোনো তন্ত্রমন্ত্র করে, কোনো এটা করে, সেটা করে, অমুক করে এগুলোকে কাটিয়ে দেওয়া যায় না। কোনো কিছু কাটিয়ে দেওয়া যায় না। আমাদের সঞ্চিত কর্ম, আমাদের প্রারব্ধ, যা কিছু আমরা করছি, এর রেজাল্টটা কিন্তু আমাদের পেতেই হবে। অন্যের সঙ্গে অন্যায় করছেন, অন্যকে কষ্ট দিচ্ছেন, ঠিক আছে, 2 বছর, 4 বছর, 5 বছর
তারপর কিন্তু সেটার রিটার্ন জীবনে আসতেই হবে। সেটা আমরা বহু মানুষের ক্ষেত্রে দেখতে পাই, একটু ভালোভাবে অবজার্ভ করলেই, আমাদের চারপাশে তাকালেই কিন্তু আমরা সেটা দেখতে পাবো। ডিউটিফুল হতে হবে এবং কোনোভাবেই আনএথিক্যাল কোনো কাজ করা একেবারেই উচিত হবে না। এবং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো যে প্রত্যেক শনিবার আপনারা সাত্ত্বিক জীবন পালন করতেই পারেন। এবং স্যাটার্নের একটাই কথা, সেটা কোনো শনিবার বা মঙ্গলবার বা সোমবার বা বৃহস্পতিবার নয়, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় ডিউটিফুল হতে হবে এবং বেসিক জায়গায় কোনো রকম কিন্তু অন্যায় কাজ করা চলবে না। তাহলেই কিন্তু সেই অ্যাকশন, সেই যে কাজ, তার যে রেজাল্ট, সেটা কিন্তু শনি মহারাজ ম্যালিফিক প্ল্যানেট হিসেবে, কিং অফ দ্য ম্যালিফিক্স হিসেবে সে আমাদের জীবনে প্রতিফলিত কিন্তু করবেই করবে। নমস্কার।